10 মহাবিদ্যা, মায়ের 10টি রূপ এখানে দেওয়া হয়েছে। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এসেছি দিশের গড়ে মা ছিন্নমস্তার মন্দিরে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন দামোদর নদ, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। পাশে হচ্ছে দিশের গড় ব্রিজ, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন মা ছিন্নমস্তার মন্দির। পুরুলিয়া জেলার নিতুরিয়াতে একজন মাতৃ সাধক ছিলেন, নাম ছিল তার বাসু ঠাকুর। সেখানে তিনি একাগ্র মনে মায়ের মন্দিরে বসে সাধনা করতেন। বাসু ঠাকুর দেবী ছিন্নমস্তার মূর্তি নিয়ে এসেছিলেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে। উদ্দেশ্য ছিল মাকে কল্যাণেশ্বরী মন্দিরের কাছে রামনগর শক্তিপীঠে প্রতিষ্ঠা করার, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দেবী ছিন্নমস্তার মূর্তিটি বাক্সবন্দি রয়ে যায় দীর্ঘদিন। একদিন বাক্সবন্দি দেবী ছিন্নমস্তা মা কালীর খবর গেল কুলটির প্রাক্তন বিধায়ক মানিকলাল আচার্যর কাছে। অত্যন্ত ধার্মিক এবং সমাজসেবী মানিকবাবু মাকে দিশেরগড় মহাশ্মশানের ভূমিতে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করলেন। মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। একটু দূরেই 3টে নদীর সঙ্গমস্থল ত্রিবেণী। মায়ের করুণায় মানিকবাবুর মনের ইচ্ছা পূরণ হলো। দেবী ছিন্নমস্তা প্রতিষ্ঠা পেল দিশেরগড় ঘাটে। সেদিনের সেই মাটির মন্দির আজ নবরূপে নবসাজে গড়ে উঠেছে বিরাট মন্দিরে। প্রতিদিন, বিশেষ করে সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে অগণিত ভক্তদের ভিড় হয় এই মন্দিরে। এই মন্দিরে মানসিক করলে দেবী ছিন্নমস্তা মনের বাসনা পূরণ করে। তাই ভক্তরা বারবার ছুটে আসেন মায়ের কাছে তাদের প্রার্থনা জানাতে। সকাল সকাল পৌঁছে গেলাম আসানসোল বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকেই দিশেরগড় ঘাটে যাওয়ার মিনি বাস পাওয়া যায়। পৌঁছেই দেখতে পেলাম বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, যাত্রীরা একে একে উঠছে বাসে। বাসে চাপার একটু পরেই বাস ছেড়ে দিল। 15-20 মিনিট বাদে বাস পৌঁছে গেল নিয়ামতপুরে। এই নিয়ামতপুর থেকে বাস ঘুরে যায় বাম দিকে, দিশেরগড় ঘাটের দিকে। দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম মা ছিন্নমস্তা মন্দিরের প্রবেশদ্বারের একেবারে সামনে। ছিন্নমস্তা মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদ। ডিসেম্বর মাসের শীত। নদের পাড়ে দাঁড়িয়ে বেশ কনকনে ঠান্ডা অনুভব করছিলাম। সূর্যের আলোয় জল চিকচিক করছিল। নদের পাড় থেকে মন্দিরে যাওয়ার রাস্তা এটি। ধাপে ধাপে উপরে উঠে গেছে সিঁড়ি, একেবারে মায়ের মন্দিরের দোরগোড়ায়। আসুন শুনে নেই মাকে দর্শন করার পরে ভক্তরা কি বলছেন। আমার নাম শুভাগত ব্যানার্জি, আমি সোনারপুর থেকে আসছি, কলকাতা। উমা ব্যানার্জি। আপনারা এই প্রথম আসছেন? আমরা এখানেই প্রথম আসছি, এর আগে কোনোদিন আসিনি। আমি এসেছিলাম আমার বাবার সাথে অনেক ছোটবেলায়। কেমন লাগছে? খুবই ভালো লাগলো। মানে মার সম্পর্কে একটুখানি বলুন। মার সম্পর্কে মানে দেবী ছিন্নমস্তা যতটুকু জানি আর কি, কিন্তু 10 মহাবিদ্যার একজন আর কি। তো আমি ওনার মন্দিরের আগে এতে দেখেছিলাম, আপনার কামাখ্যা যখন গেছিলাম, কামাখ্যাতে গিয়ে ওনার মন্দির আমি দেখে এসেছি। এছাড়া মা ছিন্নমস্তার আর একটা মন্দির আছে আপনার, যেটা ঝাড়খণ্ডে, ওইখানেও যাওয়ার একটা ইচ্ছে আছে। এইটার কথা আমি জানতাম না, এটার কথা আমি এখানে এসে শুনলাম যে এরকম আছে, সেই হিসেবে দেখতে এসেছি। খুবই ভালো লাগলো, পুরো অ্যাম্বিয়েন্সটা অদ্ভুত সুন্দর, ভালো লাগলো। আপনি বলুন। খুব শান্তির পরিবেশ, মার কাছে এসে অনেক সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগছে, একটা পবিত্র স্থান।
এই বললাম, অনেক ছোটোবেলায় এসেছিলাম, বেশি মনে ছিল না, কিন্তু আবার নতুন করে উপলব্ধি করলাম মার অস্তিত্ব। আবার আসার ইচ্ছে রইলো, মনস্কামনা আমার পূর্ণ হলে আমি নিশ্চয়ই আসবো আবার। আজকে কিছু এমনি মানসিক না করেছেন? হলেও- আজকে কিছু মানসিক করেছেন? না, কিছু না, মার কাছে কি চাইবো, ওরকম চাওয়া পাওয়া না, মার কাছে যেন আমি আসতে পারি এই কামনাটাই আমি রইল। মা তো সবই দেয়, মার জন্যেই আমার মানে বেঁচে থাকা, মার জন্যেই সব কিছু। আপনাদের নামটা একটুখানি বলুন। মা রায়, সঙ্গীতা রায়, আচ্ছা, কোথা থেকে আসছেন? কলকাতা। কলকাতা থেকে আসছেন। তো কিভাবে খবর পেলেন এখানে মা ছিন্নমস্তার মন্দির আছে? আমরা আসলে আমরা কল্যাণেশ্বরী এসেছিলাম ওখান থেকে আরো জায়গা আসার তো অনলাইন করে সেই জায়গাগুলো ভালো দেখা ঘুরে নেবার জন্য মানে মায়ের মন্দির কিরকম অনুভূতি হলো এই মন্দিরে এসে? তো খুব ভালোই লাগে। পুজো দিতে পেরেছি। এটাই একটা খুব অনেক ছিন্নমস্তা দেখার অনেক দিনের সৌভাগ্য, ইচ্ছে ছিল, এটা পূরণ হলো আমাদের। মন্দির চত্বরে দেখা হয়ে গেল কিশোর আচার্যর সাথে। তিনি মায়ের পূজারী। এবার তার কথা শুনবো। ছিন্নমস্তা মায়ের মন্দির, বিশ্বঘর মহাশ্মশান। এটা দামোদর নদী, এই নদীর পাশেই মায়ের মন্দির। এটা ছিল আপনার জঙ্গল চারদিকে, গাছপালাতে ভর্তি ছিল, পাথরে ভর্তি ছিল। সেই পাথর কেটে গাছপালা কেটে করে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয় 1984-এ, 1906 সালে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এখানকার কুলটি কেন্দ্রের বিধায়ক, প্রাক্তন বিধায়ক মানিকলাল আচার্য, উনি প্রতিষ্ঠিত। এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন উনি। এখানে লেখা আছে। কিশোরবাবু বেশ মিশুকে স্বভাবের মানুষ। মায়ের প্রতিষ্ঠাতা মানিকলাল আচার্যর সম্পর্কে তিনি ভাইপো। মন্দিরে আগত সব ভক্তদের সাথে তিনি অন্তরঙ্গভাবে কথা বলেন। এক ফাঁকে আমরা দামোদর নদের পাড়ে এসে কিছু বাক্যালাপ করলাম। দামোদর নদের পাড়ে হ্যাঁ, হচ্ছে মায়ের ছিন্নমস্তা মায়ের মন্দির। মন্দির। তার সঙ্গে সঙ্গে অনেক মন্দির হয়েছে, যেমন বাবা বৈদ্যনাথ, বাবা বিশ্বনাথ, মা পার্বতী, শনি মহারাজ, গণেশ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। আর সাইডে বজরঙ্গলী আছে, তার পাশে পীরবার মন্দির আছে, পীরবার মন্দির। দামোদর নদের পাড়ে দেখতে পাচ্ছি অনেক মরাও পোড়ানো হয়। এটা মহাশ্মশান, এটার নাম হচ্ছে ডিসেম্বর মহাশ্মশান। তার মানে জায়গাটা একটু নোংরা। জায়গাটা নোংরা, যেহেতু এখন ব্যবহার করা হয় না। 2 নম্বর এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, তো ইলেকট্রিক চুল্লিতে পড়ানো হচ্ছে। হ্যাঁ, তবুও তো দেখছি এখানে মরা পোড়ানো হয়েছে পাড়ে। মরা পোড়ানো হয়েছে, এবং যেগুলো হয়েছে এগুলো সব জল ঢালতে আসে। সব জল ঢালতে আসে, তো মায়ের বাবার কাছে এখানে ঠোঙা টঙ্গাগুলো ফেলে দিয়ে যাই। আচ্ছা, কিন্তু মরাও পোড়ানো হয়েছে বলে মনে হচ্ছে ওই দিকে। হ্যাঁ, মরা খুব কম পড়ানো হচ্ছে এখন, বেশিরভাগ ইলেকট্রিক চুল্লিতে হচ্ছে। এই চুল্লিতে পড়ার সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট পেয়েছি, বার্নিং সার্টিফিকেট। এখানে সার্টিফিকেট নাই, সার্টিফিকেটের দরকার এখন, ডেথ সার্টিফিকেট। যার জন্য আমাদের ইলেকট্রিক চুল্লির সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হয়। আর এখানে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার দামোদর নদী, ওইটা আছে গাংটুলি দ্বীপ। গাংটুলি দ্বীপ, ওখানে 3 নদীর সঙ্গম হয়েছে, যেমন ক্ষুদা, নুনি আর বড়াকর। ক্ষুদা, নুনি, বড়াকর, 3 নিয়ে দামোদর। এই দামোদর উৎপত্তি হয়েছে। এটাই আবার ওনাকে বলো, বলে দিয়েছি তো, সব বলে দিয়েছি। সাক্ষাৎকারে যেন আমারও নিতে পারে। বলুন, এনকে বলুন। সোনির, বিশ্বজিৎ ঘোষ, এনকে সোনি এন্টারপ্রাইজেস। আমি ওখানে কাজ আসানসোলে। করতাম, এমপ্লয়ি। 2019-তে আমার সঙ্গে ভালো পরিচিত। রিটার্ন করেছি। এবং কিশোরদা আমার খুব নিয়ারেস্ট, হ্যাঁ নিয়ারেস্ট। এবং এইটা যেন আমার বসের প্রতি মানে শ্রদ্ধাঞ্জলি জানায়, এইটাই আমার ইয়ে। সোনি সাহেব, এমকে সোনি। এনকে সোনি ওনার কি অবদান আছে এখানে? নন, উনি এই ব্যাপারে মানে যখন মন হতো যে আমি কল্যাণেশ্বরীতে আসবো, যে বছরের পর বছর টিনের খরচ, তেলের খরচ, ট্রাস্টে যা খরচ তা দিয়ে গেছে এনকে সোনি। এনকে সোনি। আচ্ছা, উনি কি আসানসোলবাসী? না, উনি আসাম ক্যালকাটায় থাকে। গত হলো 7 দিন আগে হয়েছে। এইটা আপনি একটু নিউজে একটু জাস্ট কাইন্ডলি আপনি একটু ছাড়বেন। মাহাত্ম হচ্ছে আপনার, এটা এই মন্দিরটা ছিল প্রথম চারদিকে জঙ্গলে ভর্তি ছিল, ছোট্ট মাটির ঘর ছিল। তার মধ্যে মাকে স্বপ্ন দেওয়া হলো মানিকলাল আচার্যকে। ওনাকে বলে যে ডিসেম্বর মহাশ্মশানে আমাকে প্রতিষ্ঠা করা হোক, ছিন্নমস্তা মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা করা হোক। মাকে প্রতিষ্ঠা, মায়ের স্বপ্নদেশ দিয়েই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর ওনার হাত দিয়ে প্রতিষ্ঠা হয়েছেন। উনি আগে মায়ের পুজো টুজো করতেন, পুজো আরতি, সন্ধ্যা আরতি সব কিছু করতেন, বুঝলেন। তারপর ওনার পরিবর্তে তারপর আমরা সব পুজো মুজো করছি। আমরা অসম্ভবকে সম্ভব করে, মায়ের ইচ্ছা, মায়ের যেমন কারো বাচ্চা হয় নাই, সেই বাচ্চা হয়েছে। 10 বছর পর অনেকে বাচ্চা হয়নি, তো 10 বছর পর মায়ের বাচ্চা হয়েছে। কেউ চাকরি মানসিক করে যায়, সে চাকরি হয়।
কারো মেয়ের বিয়ের জন্য মানসিক হয়ে যায়, মায়ের সাথে বিয়ে হয়, বুঝলেন, এসব নানা রকম মায়ের সব মাহিতি আছে। ছিন্নমস্তা মা হচ্ছে নিজের গলা কেটে নিজের রক্ত পান করছে, 3 ধারা দিয়ে মায়ের রক্ত পান হচ্ছে। একদিকে মা ডাকেনি, একদিকে চোখেনি, আর একদিকে মা নিজের রক্ত নিয়ে পান করছে। মায়ের পায়ের তলা আছে সৃষ্টির দেবতা মদনরতী। ছিন্নমস্তা হচ্ছে রাহুল অধিষ্ঠ দেবী অ্যান্ড কেতু। মায়ের ঘরটা হচ্ছে রাহু, এটা মহান কেতু। মা 2টি গ্রহের মধ্যে মা নিজের 2টি গ্রহ দেবী, রাহু অ্যান্ড কেতু। ছিন্নমস্তা মায়ের ঘর ছিল কালী, তারা, ষোড়শী, বগলা, কমলা, মাতঙ্গী, ধূমাবতী, ভৈরবী, ভুবনেশ্বরী। মায়ের 10 রূপ। ওই 10 রূপের চিত্র মায়ের ওখানে আছে, মায়ের মূর্তি আছে ওই গোলঘরটাতে। এটা মায়ের ছিন্নমস্তা মায়ের মন্দির। অনেকটা সময় কোথা দিয়ে অতিবাহিত হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। পুরো মন্দির জুড়ে মনোমুগ্ধকর পরিবেশ চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল। মা এখানে জাগ্রত। দীর্ঘদিন বাক্সবন্দি থাকার পরে মা নিজের ইচ্ছায় এই স্থানে প্রকট হয়েছেন। মানুষ তো নিমিত্ত মাত্র। মায়ের লীলা বোঝা সত্যি খুব কঠিন। ঠাকুমা, আমার নাম কি সবাই জিজ্ঞেস করে মেয়েরা, তো আমার শিল্পী তুমি, বাকিটা তুমি বলবে। আমার নাম কিশোর, আমার জায়গার নাম তরুণ, বুড়ালো সেই তরুণ, বুঝলেন। মায়ের পূজা আরাধনা আর মাঝে মধ্যে নানান মজার কথা বলা, এভাবেই দিনগুলো বেশ ভালো কাটে কিশোরবাবুর। মায়ের মন্দিরে ঢোকার মুখেই পূজা সামগ্রী কিনে নিতে পারবেন এই দোকান থেকে। কি নাম আপনার? গৌতম বল। আচ্ছা, তো পূজার সমস্ত সামগ্রী আপনার এখানে পাওয়া যায়? সব পাওয়া যায়। এবারে চললাম মন্দিরের প্রতিষ্ঠাতা মানিকলাল আচার্যের সাথে সাক্ষাৎ করতে। শুনলাম তিনি বাড়িতেই আছেন, তাই একটি টোটো ভাড়া করে শাক্তরিয়া কলোনি মোড়ে তার বাড়ির উদ্দেশ্যে চললাম, কিন্তু তিনি বাড়ি ছিলেন না। জানলাম তিনি আছেন 5 কিলোমিটার দূরে বরাকর সিদ্ধেশ্বর মন্দিরে। সুতরাং আবারও একটি টোটো ভাড়া করে পৌঁছে গেলাম তার কাছে। গৌরাঙ্গ মন্দিরে একটি মিটিংয়ে তিনি যোগ দিয়েছিলেন। মিটিং শেষ হয়েছে, তখন আমি পৌঁছেছি। সবাই তখন অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য যাচ্ছিলেন নির্দিষ্ট কক্ষের দিকে। বাদ গেলাম না আমিও। সবার সাথে প্রসাদ গ্রহণ করলাম। নিজ হাতে প্রসাদ পরিবেশন করছিলেন সাধু হরেকৃষ্ণ বাবা। আসুন শেষমেশ আমরা শুনে নেব দেবী ছিন্নমস্তা মায়ের প্রতিষ্ঠাতা মানিকলাল আচার্যর কথা। 1984 সালে মায়ের প্রতিষ্ঠা হয় 9 ফেব্রুয়ারি। মা ছিলেন রামনগরের শক্তিপীঠে বাক্সবন্দী। বাসু ঠাকুর, আমাদের নারায়ণপুর বাসু ঠাকুর, উনি মাকে নিয়ে গেছিলেন ওখানে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু যাই হোক কোনো কারণে হয়নি। ওনার সঙ্গে আলোচনা করে আমরা মাকে নিয়ে এলাম ছিন্নমস্তা মন্দির সকল শ্মশানঘাটে। ওখানে মায়ের প্রতিষ্ঠা হয় 1984 সালে 9 ফেব্রুয়ারি। মা বাক্সবন্দী ছিলেন এই জন্য অনেক দিন ধরে মায়ের পুজো হয়নি, অনেক ধরে। হঠাৎ কি আলোচনা হচ্ছে শ্মশানে আলোচনা হলো বাসু ঠাকুরের সঙ্গে। জানিবাবু, আমরা কী বলুন, আজকে তো সেই মন্দির মানে অনেক প্রতিষ্ঠা পেয়েছে। যাক, আমাদের এলাকার মানুষের সহযোগিতা, লাখো মানুষের ভিড় হয় যখন উৎসব হয়, জনগণের সহযোগিতা, পুরো এলাকার সহযোগিতা। না, এলাকার মানুষগুলো খুব ভালো, না সব মানুষ, হিন্দু, মুসলিম, বাঙালি, বিহারি, পাঞ্জাবি, খ্রিস্টান, সব সম্প্রদায়ের মানুষরা এখানে আসে। প্রথম যখন আপনি প্রতিষ্ঠা করলেন তখন কিভাবে প্রতিষ্ঠা করলেন? ছোট্ট একটা ঘর ছিল, শ্মশানঘাট, ছোট্ট ঘর, যেখানে মা সেন্টার নিত, সব যারা ডেড বডি নিয়ে আসতো না, সেন্টার শ্মশান তো বিরাট শ্মশান, জঙ্গল ছিল, ওখানে কেউ যেতে পারতো না দিনের বেলায়, শ্মশান ছিল শ্মশান, যাই হোক। এবং জঙ্গলও ছিল বোধ হয়। বিরাট জঙ্গল, শ্মশান, ওখানে দিনের বেলায় কি রাত্রে দিতে পারতো না কেউ। ওখানে ব্রিজ ছিল না, কোনো ব্রিজ ছিল না, ব্রিজ অনেক পরে হয়েছে। তারপরে ধীরে ধীরে ধরুন প্রত্যেক শনিবার বা মঙ্গলবার প্রচণ্ডভাবে ভিড় হয়। এই এলাকার মানুষরা প্রত্যেকে মানে অনেকে মানসিক করে রাখে যে আমি প্রত্যেক শনিবার গিয়ে পুজো দেবো, বা কেউ প্রত্যেক মঙ্গলবার। এমনি দিনে তো ওখানে বিয়েও হয়, আপনার নানান অনুষ্ঠান ওখানে হয় ওই মন্দিরের চত্বরের মধ্যে, শ্মশান সংলগ্ন এবং বরাকর নদী সংলগ্ন। এবং ওখানটা ত্রিবেণী বলতে পারেন, 3টে নদী ওখানে মিলেছে, বরাকর নদী, দামোদর নদী আর খুদিয়া নদী। এই 3টে নদী ওখানে মিলানো, ওটাও একটা সঙ্গম, ত্রিবেণী কিন্তু ত্রিবেণী হয়েছে। আর এখানে হাজার হাজার মানুষ আসে। আর 7 দিন ধরে উৎসবটা হয় না আমাদের মায়ের মন্দিরে, ফেব্রুয়ারি মাসে 7 দিন ধরে হয়। হাজার হাজার মানুষ আসে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। যে কোনো দেবদেবীর কাছে যান, যে কোনো দেবদেবীর কাছে যদি আপনি বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে যান, সেখানে কাজ হবে। বিশ্বাস না থাকে, ভরসা না থাকে, কাজ হবে না।
আর মা তো লোক দেখানো করলে পূজা মা তোমার ঘুষ খাবে না, মাকে অন্তর দিয়ে ডাকতে হবে। প্রার্থনা এমন জিনিস না, আপনি যদি প্রার্থনা যদি অন্তর দিয়ে ডাকেন তা আপনার কাজ সাকসেসফুল হবেই। ছিন্নমস্তা কী অবস্থায় ছিল ধরুন আজকে যখন ধরুন মহারাজের মন্দির, বিশ্বনাথের মন্দির, বদ্রীনাথের মন্দির, গণেশ মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, পার্বতী মায়ের মন্দির, তারপরে দশ মহাবিদ্যার মন্দির, হনুমানজির মন্দির সব হয়েছে। আর মায়ের প্রতিষ্ঠা হওয়ার পরে যখন ব্রিজটা হলো নেতাজি সেতু আর ইলেকট্রিক চুল, এবং সবচেয়ে আমাদের জানার বড় কথা কি, এখানে কোনো সাম্প্রদায়িকতা ব্যাপার নেই, সবাই সমান, এখানে সবাই একসঙ্গে প্রসাদ খায়, সবাই পরিবেশন করে, এবং সবারই এই পুরো এলাকার মানুষের সহযোগিতাতে মন্দিরটা রয়েছে। আমরা যেটা মন্দির করেছিলাম পুরো ডোনেশনের উপরে, সবাই ডোনেশন দিয়েছে, তারপরে হয়েছে। সবচেয়ে বড় করে চাহিদা নাই তো, পুরোটা কোনো চায় না কিছু, যে যা দেয় সেভাবে পুজো হয়, কালী পুজো হয়, বিয়ে হয়, সব কিছু হয়। দর্শক বন্ধুরা, আপনারাও এই মন্দিরে এসে দেবী ছিন্নমস্তা কালী মায়ের দর্শন লাভ করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেবায়িত কিশোরবাবুর মোবাইল নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন।